আমার জামাই যে এত সুন্দর কিউট কিউট পিঠা বানাইতে পারে এটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। সেই জন্য আমি আমার জামাইকে বলতে চাই, জামাই আমি ধন্য শুধু তোমার জন্য। মানে কি সুন্দর সুন্দর পিঠাগুলো হইতেছিল একদম পারফেক্টলি, মানে খুবই ভালো লাগতেছিল আমার দেখা। আর আমার জামাইয়ের জন্য কিন্তু আমার অর্ধেকের বেশি কষ্ট কইমা যায়, মানে যে কোনো কাজ করি তাতেই আমাকে হেল্প করে। আর যারা যারা পারফেক্টলি তেলের পিঠা বানাইতে পারেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন। আর যারা যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ, তারা তো আমার চেয়ে ভালো পারবেন, কারণ আমি এই ফার্স্ট টাইম এগুলো করতেছি। মানে এর আগে আমি কখনো এরকম পিঠা বানাই নাই, শুধুমাত্র আমার জামাইকে আমি গুইলা দিছি আর কয়েকটা বানাই দিছিলাম, তারপরে সবগুলো আমার জামাই বানাইছে। তো এখানে আমি চালের গুঁড়া, আটা, তারপর হচ্ছে অল্প একটু লবণ আর গুড় দিয়ে পিঠাগুলা বানাইছি। দেখেন কত পারফেক্টলি পিঠাগুলা হইতেছে। আর পিঠার গুলা যত বেশি গুলবেন, মানে নিজের হাত দিয়ে যত বেশি হাতে হাতে গুলাবেন তত বেশি কিন্তু পারফেক্ট হবে। মানে ফার্স্টের পিঠাগুলাই আমার যে এত সুন্দর সুন্দর হইতেছিল আমার খুবই খুশি লাগতেছিল। মানে এই ফার্স্ট টাইম আমি পিঠা বানাইতেছি আর এত কিউট কিউট পিঠা হইতেছিল। পরে আম্মু তো গেছে হজ করতে, যার কারণে আম্মুকে দেখাইতেই পারি নাই। তার জন্য আমি আমার আম্মুকে ফোন দিয়ে বলতেছিলাম, আম্মু তুমি যে যে উপকরণ পারফেক্ট ভাবে দিতে বলছিলা, যা যা করতে বলছিলা সবকিছুই করছি। এত সুন্দর ফুলছে পিঠাগুলো, আমি জাস্ট ভিডিও আর ছবি সবকিছু আম্মুকে পাঠাই দিছি। আম্মু তো আমাকে অনেক অনেক উৎসাহ দিছে যে ফার্স্টেই দেখ কত সুন্দর বানাইছস, আর এরপরে তো আরো মানে ভয় না পাইলে সবকিছুই জয় করা যায়, এরকম একটা কথা মানে আমার মনের মধ্যে আসতেছিল। তো আম্মু কিন্তু আমার থেকে আরো বেশি ভালো হচ্ছে পারফেক্ট পিঠা বানাইতে পারে। আর সবকিছুই আম্মুর রান্না এত পারফেক্ট হয়, ওই যে আছে না মায়ের হাতে যাই হোক না কেন সবই মজা লাগে, তাই না? তেলের পিঠাকে কিন্তু অনেকেই পোয়া পিঠা বলে, আপনারা কি নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কে কে আমার মতো আগে পিঠা বানাইতে পারতেন না বাট এখন নতুন শিখছেন তবুও পারফেক্ট পিঠা হয়, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই পিঠাগুলো দেখে এত ভালো লাগতেছিল। পরে আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি এখন উঠো আমি বানাই। আমি বলতেছি আর কয়টা বানাই, আমার তো বানাইতে ভালোই লাগতেছিল, কারণ মানে ছাড়ার সাথে সাথে পিঠাগুলো যে ফুলে যায় না ওই বিষয়টা দেখে আমার খুবই খুবই ভালো লাগে। আর তারপরেও পিঠার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, যারা ভালোভাবে জানেন পিঠা বানানো, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পিঠাগুলো বানানো কেমন হয়েছে। আর এরপর কি পিঠা বানাবো বা কি পিঠার রেসিপি আপনাদের দেখাবো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি হচ্ছে আম্মুর কাছ থেকে রেসিপি নিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু আমার জীবনে যা যা হয় বা যা যা আমি সিক্রেট কিছু বানাই বা আমি জীবনে যা পারি না সেটা যদি বানায় থাকি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, যার কারণে আমি সব কিছুই শেয়ার করি। তো আমার হাজব্যান্ডের ফার্স্টের পিঠাটা একটু অন্যরকম হয়েছে, বাট পরের পিঠাগুলো এত ফুলছে জাস্ট বলার বাইরে। আর এদিকে আমার ভাইকে আমি খেতে দিচ্ছিলাম গরম গরম পিঠা, আর ও তেলের পিঠা অনেক পছন্দ করে। তারপর আমি বললাম যে পিঠা কেমন হয়েছে, বলতেছে অনেক ভালো হয়েছে। মানে আমার ভাই আসা উপলক্ষেই পিঠাগুলো বানানো, কারণ আমিও অতটা পিঠা পছন্দ করি না। আমার হাজব্যান্ড আগে পিঠা পছন্দ করতো বাট এত পছন্দ করে না, মানে এখন আর পছন্দ করে না। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আমাকে পিঠা বানাই দিতেছে, এখন আমি শুধু ভিডিও করতেছি জাস্ট। তো আমাদের ভিডিওতে কিন্তু ভুল ত্রুটি হইতেই পারে, যেহেতু আমরা নতুন ব্লগ শুরু করছি। তো অবশ্যই আমাদের কমেন্টে জানাই, আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো। আর আপনারা ভিডিও দেখলে বা কমেন্ট করলে কিন্তু আমরা আরও বেশি উৎসাহ পাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।